আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ধর্মীয় সম্প্রীতি, এই অধ্যায়ের ভিতরে যে কাজগুলো আমাদেরকে দিয়েছে সেই কাজগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা এখানে 9 পৃষ্ঠায় একটি কাজ দিয়েছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে ক নম্বরে আমাদেরকে বলেছে ছবিগুলো পর্যবেক্ষণ করে অভিজ্ঞতার আলোকে কোন কোন ছবি কোন ধর্মে তা নিচের শূন্যস্থানগুলোতে লিখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ছবি দিয়েছে এবং বিভিন্ন ধর্মের যে ইবাদতগুলো রয়েছে বা বিভিন্ন ধর্ম তাদের প্রার্থনা করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে দিয়েছে। ছবি 1, 2, 3, 4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টি ছবিতে 4টি ধর্মের মানুষের ধর্মীয় উৎসব বা ধর্মীয় যে রীতিগুলো রয়েছে সেগুলো দিয়েছে। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নামাজ পড়ার দৃশ্য বা মুসলিমদের এখানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর ছবিতে কি আমরা দেখতে পাচ্ছি বলতো? দুর্গাপুজোর যে দৃশ্য সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং 3 নম্বর ছবিতে আমরা সম্ভবত বৌদ্ধদের আমরা কি ইবাদতের দৃশ্য দেখতে পাচ্ছি এবং সবশেষে 4 নম্বর ছবিতে আমরা খ্রিস্টানদের বিষয়গুলো দেখতে পাচ্ছি। তো এটার উত্তর আমরা যেভাবে করব সেটা একটু দেখে নিই। তো দেখো উত্তরটা আমরা এভাবে দেব। ছবি 1 এটি ইসলাম ধর্ম, ছবি 2 হচ্ছে এটি হিন্দু ধর্ম, ছবি 3 এটি বৌদ্ধ ধর্ম এবং ছবি 4 এটি খ্রিস্ট ধর্ম। তো এভাবেই আমরা মূলত যে এখানে আমাদেরকে যে ছকগুলো দিয়েছে বা আন্ডারলাইন করা যে লাইনগুলো দিয়েছে এগুলোতে আমরা ওই বিষয়গুলো লিখবো। এখন আমরা পরবর্তী 10 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে উপরের গল্পটি পরে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। এখানে যদি আমরা এই গল্পটি পড়ি তাহলে কিন্তু আমরা একটা ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে কিছুটা জানতে পারবো। বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে একে অপরের সাথে তারা মিলেমিশে তারা কী করতেছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেছে। তো এখন আমরা কি করব, এই খ নম্বর যে প্রশ্নটি সেটা লিখবো। উপরের গল্পটি পরে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখি। তোমরা যে ইয়াটা দিয়েছে এখানে সেটা তোমরা পড়ে নিবে। এখন আমরা উত্তরটা দেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো এটার উত্তর হিসেবে আমরা লিখব 1 নম্বর, ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে সমাজে অসহায় মানুষের প্রতি মমত্ববোধ ও ভালোবাসা জেগে ওঠে। এর ফলে সমাজে শান্তি, সংহতি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। 3 নম্বর, সম্প্রীতির চর্চা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সাহায্য করে। এবং 4 নম্বরে আমরা দিব সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত প্রয়োজন। তো এভাবেই আমরা খ নাম্বার যে কাজটি দিয়েছে সেটার উত্তর করার চেষ্টা করব। এরপর আমরা দেখব যে আমাদেরকে পরবর্তীতে আরও একটি কাজ দিয়েছে, সেটা আমরা একটু দেখে নিই গ নাম্বারে। তো গ নাম্বারে আমাদেরকে বলেছে নিচের বাক্যগুলো পড়ি, একমত হলে পাশে টিক চিহ্ন দেই এবং একমত না হলে আমার মতামত লিখি। তো এখানে আমাদেরকে দেখো কতগুলো বাক্য দিয়েছে। এই বাক্যগুলো আমরা সুন্দরভাবে পড়ব। উপরের যে আমরা তথ্যগুলো ইতিমধ্যেই পড়েছি সেগুলোর আলোকেই মূলত এই বাক্যগুলো দিয়েছে। এগুলো পড়ার পর যেটা আমাদের সঠিক মনে হবে সেটাতে আমরা টিক চিহ্ন দেব। আর যেটাতে আমরা একমত নই সেটাতে আমরা কেন একমত নেই সেটা আমাদেরকে এখানে লিখতে হবে, বা এটার সাথে আমরা কেন একমত নয় সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তো আমরা এখন এটার উত্তর দেখার চেষ্টা করি। তো দেখো এখানে মূলত আমি বাক্যগুলো দিয়েছি এবং যেটা সঠিক সেটার পাশে টিক চিহ্ন দিয়েছি, আর যেটা সঠিক নয় সেটা কেন সঠিক নয় সেটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রথম বাক্যটি হচ্ছে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। তো এই বাক্যটি হচ্ছে সঠিক, এর জন্য আমরা এখানে কি দেব, কারণ ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক গড়ে ওঠে। বাক্যটি হচ্ছে সঠিক, এর জন্য এর পাশে আমরা টিক চিহ্ন দিয়েছি। এরপর 2 নম্বর বাক্যটি হচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটা কি বলতো? করে না। তো এটা বলতো একটা ভুল কথা, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ির ফলে আমরা আমাদের সমাজে বা আমরা যদি অন্য অন্য দেশ বা আমাদের এই পৃথিবীর দিকে তাকাই তাহলে কিন্তু বহু সংঘাত বা বহু রক্তপাত হয়। তাহলে আমরা এটা ভুল দিব এবং এটাতে আমরা আমাদের যে মতামতটা সেটা দিব
ধর্ম নিয়ে বাড়াবাড়ি সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরপর 3 নম্বরে আমরা বাক্যটি পড়ে দেখব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অবস্থানের মাধ্যমে সমাজের উন্নয়ন হয়। তো এটা হচ্ছে সঠিক একটি ধর্ম। আমরা যদি সমাজের সকল মানুষ মিলেমিশে ভালো কাজে অংশগ্রহণ করি তাহলে কিন্তু সমাজের উন্নয়ন হবে। এরপর পরবর্তী বাক্যটি, এজন্য আমরা কি ওই 3 নম্বর বাক্যে টিকচিহ্ন দেব। এরপর 4 নম্বর বাক্যটি আমরা একটু পড়ে নেই, ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সহযোগিতার মনোভাব তৈরি হয়। এটা হচ্ছে টিকচিহ্ন আমরা দেব, কারণ ধর্মীয় সম্প্রীতির যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি আমরা ঠিকভাবে পালন করি তাহলে কিন্তু একটা সহযোগিতার মনোভাব তৈরি হবে আমাদের মাঝে। এরপর পরবর্তী বাক্যটি হচ্ছে, সমাজে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ নয়। এটা হচ্ছে একটি ভুল বাক্য, কারণ শান্তিপূর্ণ পরিবেশের, এটার আমার মতামত হিসেবে আমরা দেব কি, শান্তিপূর্ণ পরিবেশের জন্য ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই 5 নম্বর বাক্যটির সাথে কি আমরা একমত নই? তো আমরা এই উত্তরটি দেখার চেষ্টা করলাম, এখন আমরা পরবর্তী উত্তরটি দেখি। তো এখানে যদি আমরা 11 পৃষ্ঠায় একটু তাকাই তাহলে আমরা দেখব যে এখানে ঘ নম্বরে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে। তো এখন আমরা এই ঘ নম্বর কাজটি দেখব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। তো এখানে ঘ নম্বরে আমাদেরকে বলেছে, উপরের বিবৃতিগুলো পরে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার একটি তালিকা তৈরি করি। তো এখানে আমাদেরকে কিছু বিবৃতি দিয়েছে, এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব। এগুলো পড়ার পর আমাদেরকে এই যে কাজটি দিয়েছে এটা সম্পর্কে একটা ধারণা হবে, এবং এগুলো পড়ার পর আমরা কি করব, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করতে পারি সেটা লিখব। তো এখন আমি সরাসরি এটার উত্তর নিয়ে আলোচনা করি। তো দেখো এখানে আমি তোমাদের জন্য খুব সুন্দরভাবে উত্তরটি তৈরি করে দিয়েছি। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, উপরে বিবৃতিগুলো পরে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আমি কি করব তার তালিকা তৈরি করা হলো। এখানে আমি কি করব তার কয়েকটি তালিকা আমি তৈরি করে দিয়েছি। এখানে আমরা লিখতে পারি, এটা তোমাদের বইয়ে দেয়াই ছিল, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা পোষণ করব। 2 নম্বরে আমরা লিখব, অন্যের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কোনো প্রকার বিদ্রূপ করব না। 3 নম্বর আমরা লিখব, সামাজিক অনুষ্ঠানে অন্যদের আমন্ত্রণ জানাবো এবং অন্যের উৎসবে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। এরপর আমরা লিখব কি, 4 নম্বরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রতিবেশীর খোঁজখবর নেব এবং বিপদে আপদে তাদের সাহায্য করব। এবং আমরা সবশেষে যেটা লিখতে পারি সেটা হচ্ছে, সবার সাথে মিলেমিশে থাকবে এবং একে অন্যকে সহযোগিতা করব। এভাবেই আমরা মূলত এই কাজটির সমাধান করতে পারবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এখানে পার্ট 2 এর যে বিষয়গুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেটাও আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত জানাতে ভুলবে না।